ফের নন্দীগ্রামে বোমা উদ্ধার। বিজেপি নেত্রীর বাড়ির সামনে বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো। অভিযোগের তীর তৃণমূলের দিকেই। নন্দীগ্রামের শামসাবাদ গ্রাম পঞ্চায়েত এলাকার আমগেচিয়া গ্রামের ঘটনা। আমগেচিয়া এবং মহেশপুর বাজারের মাঝে রাজ্য সড়কের উপরে উদ্ধার হয় দুটি বোমা। প্রসঙ্গত, যে জায়গায় বোমা উদ্ধার হয়েছে সেই রাজ্য সড়ক থেকে মামুনি জানার বাড়ির দূরত্ব 100 মিটার। নন্দীগ্রামের সমবায় নির্বাচনে বোমার আঘাতে জখম হয়েছিলেন মামুনি। বিজেপি নেত্রীর অভিযোগ, রবিবার রাতে তার উপর হামলা করার উদ্দেশ্যে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তার বাড়ির সামনে এসেছিল। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। রাত 12টা নাগাদ আমার বাড়ির সামনে এবং আমার যে রুমের যে জানালা আছে, জানালার সোজা কিছু গাছ কাটার আওয়াজ পায়। আমার বুথের সভানেত্রী আছে, ইনি আওয়াজ পেয়ে, ইনার একটা ছোট গরিব বাড়ি, তো ছোট একটা দোকান আছে রাস্তার উপরে, চা দোকান আছে। ওরা ভেবেছে যে ওই চা দোকানটা ভাঙছি। তো ওরা ওর শ্বশুর এবং ওর স্বামী সবাই যখন বেরিয়ে আসে, দেখছে দুজন দুষ্কৃতী ছেলে দাঁড়িয়ে আছে মোটর বাইক নিয়ে এবং মুখে কালো কাপড় বাঁধা হয়ে আছে। ওরা যখন বলে কে কে কে, তো ওরা বেরিয়ে যায়। তো ও আমাকে রাত্রে বলার পরে আমি আমার বাড়ির পাশে যারা ছিল তাদেরকে জানিয়েছি এবং আমার যে দুজন মেম্বার ছিল তাদেরকেও জানিয়েছি। জানার পরে সকালে আমি যখন যাই 5টার সময়, সারা রাত ঘুম হয়নি, 5টার সময় যখন যাই দেখি না ওখানে বোম পড়ে আছে। তো আমরা থানায় খবর দিয়েছি, মিডিয়াদেরও বলেছি। এবার থানায় পুলিশরা এসে ওই বোমটাকে নিয়ে চলে যায়। আমরা অনেকবার বারণ করার পরেও উনি শুনেননি, উনি এসে বোমটা বালতি করে নিয়ে চলে যায়। আমাকে এর আগে আমার উপরে আক্রমণ হলো রাস্তায়, আমি বাজারে গিয়েছিলাম, ওই আক্রমণটা আমাকে কিছু করতে পারেনি। দ্বিতীয়বার আক্রমণ হলো, কাঞ্চননগরে ভোট হয়েছিল, আপনারাও জানেন। ভীষণভাবে ওখানে আহত হয়ে আমার উপরে বোম বাস্টিং হয় এবং আমার যে মহিলা 5-6 জন ছিল ওরাও খুব আহত হয়েছিল। সেখানে আহত করার পরেও আমাকে প্রাণে মারার চেষ্টা করতে পারেনি, প্রাণে মেরে ফেলার। তারপরে আমার বাড়ির সামনে এসে এখানে বোম রেখে দিয়ে গেছে এবং গাছ কেটেছে, 3-4টে গাছও কেটেছে। এখন আপনারা দেখতে পারেন। এরকম কেন করছে ওনারা? কারা করেছে? তৃণমূলেরা করেছে। আমি এনআইএ করেছি কিছু দুষ্কৃতীর নামে। ওনারা আমাকে হুমকিও দিয়েছিল কেস তোলার জন্য। আমি ভয় পাইনি, আমি কেসও তুলিনি। তো তার জন্য আমাকে আবার প্রাণে মেরে ফেলার চেষ্টা করছে। হ্যাঁ, আমার মাথার উপরে একজন আছে, আমার অভিভাবক শুভেন্দুদা আছে। তো ওনাকে আমি জানিয়েছি, উনি নিশ্চয়ই আমার নিরাপত্তার ব্যবস্থা করবেন। আপনার নাম? নন্দীগ্রাম 2 উত্তর মণ্ডলে মহিলা মোর্চার সভানেত্রী মামুনি জানা। সম্পূর্ণ মিথ্যা কথা। আপনারা জানেন, গত কয়েকদিন আগে গোকুলনগর গ্রাম পঞ্চায়েতের অধীন বৃন্দাবন চকে আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীকে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা খুন করেছে। তারও কয়েকদিন আগে ডিসেম্বরের 8 তারিখে কালীচরণপুর পঞ্চায়েতের অধীন 7 নম্বর জলপাইয়ে আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীকে খুন করা হয়েছে। এই খুন, বোমা, পিস্তলের রাজনীতি বিজেপি করে, তাদের এটা শিক্ষা। তৃণমূল কংগ্রেসের কোনো কর্মী কখনো বোমা পিস্তল কোথায় থাকে, কোথা থেকে পায়, কোথা থেকে আসে তারা কিন্তু জানে না। ফলে আমার ধারণা যে বিজেপির দুষ্কৃতীরা মামুনি জানার বাড়ির সামনে বোমা রেখে দিয়ে তৃণমূলের উপরে দোষ চাপিয়ে এই যে পরিস্থিতিটাকে মোড় ঘোরানোর চেষ্টা করছে। তবে আমি কথা দিচ্ছি যে শামসাবাদ সহ গোটা নন্দীগ্রামের তৃণমূল কংগ্রেস কর্মীরা কখনো বোমাগুলি পিস্তলের সঙ্গে সম্পর্ক নেই, ওরা নিজেরাই করে আমাদের উপরে দোষ চাপাচ্ছে। আপনার নাম? আমি শেখ মনসুর আলী, শামসাবাদ অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি। উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পেতে আর দূরে নয়, আপনাকে আসতেই হবে জেলার বৃহৎ মাল্টি স্পেশালিটি হসপিটালে। ওম হসপিটাল, ললাট, পশ্চিম মেদিনীপুর। এখানে পাবেন 24x7 এমার্জেন্সি সার্ভিস। এখানে চিকিৎসার ক্ষেত্রে সমস্ত রকম অত্যাধুনিক পরিষেবা পাবেন। এখন থেকে আর বাইরে যাওয়া নয়, একেবারেই কাছে সমস্ত চিকিৎসা পরিষেবা পেতে চলে আসুন ওম হাসপাতাল। রোগী ভর্তি, অপারেশন, আউটডোরে রোগী দেখানোর সুব্যবস্থা। এখানে আইসিসিডি, এইচডিডি, ডায়ালিসিস ইউনিট, বার্ন ইউনিটের পরিষেবা পেয়ে যাবেন। এছাড়াও জেনারেল সার্জারি, গ্যাস্ট্রো সার্জারি, অ্যাঙ্কো সার্জারি, অর্থোপেডিক, স্পাইন সার্জারি প্রভৃতির ব্যবস্থা পেয়ে যাবে। কলকাতা, কটক, ভুবনেশ্বর এলাকার প্রখ্যাত চিকিৎসক ও সার্জনরা এখানে রোগী দেখছেন। রোগীদের সুবিধার্থে 24 ঘন্টা চিকিৎসা পরিষেবার পাশাপাশি থাকছে 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা।
উন্নত মানের যন্ত্র দিয়ে আল্ট্রাসোনোগ্রাফি, এক্স-রে ও রক্ত পরীক্ষার ব্যবস্থা রয়েছে। একই ছাদের তলায় সমস্ত রকম পরিষেবা পেতে চলে আসুন ওম হাসপাতালে। একটি বেসরকারি উন্নত মানের হাসপাতাল। প্রতিদিন থাকছেন অভিজ্ঞ চিকিৎসকেরা। চিকিৎসা করছেন ডক্টর অঙ্কিত আগরওয়াল, MBBS, MS, MCH, ডক্টর জগমোহন মিশ্র, MBBS, MS, MCH, ডক্টর SR পান্ডা, MBBS, MS, অর্থ, ডক্টর আদনান রেহান খান, MBBS, MS, অর্থ, ডক্টর প্রসাদ মণ্ডল, MBBS, MS, গাইনো, ডক্টর অভিজিৎ সরকার, MBBS, MD, ডক্টর S তামিলি, MBBS, ডক্টর পথিক সিট, MS, DNB, জেনারেল সার্জন, ডক্টর মিরাজ আলী খান, MBBS, DNB, জেনারেল সার্জন। অল্প খরচে সুচিকিৎসা পেতে চলে আসুন ওম হাসপাতালে। একেবারেই আপনার হাতের কাছে উন্নত মানের চিকিৎসা। এখানে স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা রয়েছে। ললাট, পশ্চিম মেদিনীপুর। যোগাযোগ নম্বর 9333309195 অথবা 70